গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আকাশে সূর্য উঠেছে, দেখেছো কি তেজ? এখন সকাল 7টা বাজে, সূর্যের তেজ দেখো। তো যাই হোক, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এখান থেকে ব্লগটা শুরু করছি। এখন যাব পাখিদের খেতে দিতে। তো পাখিদের খেতে দিয়ে তারপরে দিনের কাজ শুরু করব বাদ বাকি। তো দেখো, কালকে ওই ট্যান রিমুভারটা মেখেছিলাম, আমার মুখের ট্যানটা অনেকটা আমার মনে হচ্ছে ক্লিয়ার হয়েছে। তবে একদিনে হবে না, এটা দিতে থাকতে হবে, একদিন অন্তর একদিন দিতে থাকতে হবে, কারণ আমার অনেকটাই ট্যান পড়ে গেছে। তো পাখিদের খেতে দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো ছাদ থেকে নিচে এসেই সকাল সকাল বাসনগুলো ধুয়ে নিয়েছি, বেশ অনেক কটা বাসন পড়েছিল, ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, সকাল সকাল রান্না করে নেবো। যা গরম পড়ছে, বেলা হলে রোদের তাপ বাড়বে। এই পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, মানে এখনও পেঁয়াজ লঙ্কাটা দিইনি, শুধু ডালটা সেদ্ধ হোক, তারপরে কাঁচা পেঁয়াজ, এই যে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ আর লঙ্কা আর সর্ষের তেল দিয়ে নামাবো। আর এখানে দেখো 4 পিস মাছ বের করে রেখেছি ফ্রিজ থেকে, ছেলের আর আমার। এটা কাঁচকলা আলু দিয়ে ঝোল করব। ব্যাস, আজকে এই পর্যন্তই রান্না করব, রান্না বান্না করা যাচ্ছে না, এত গরম না, গরমে মানে রান্নাঘরে দাঁড়ানো বেশিক্ষণ যাবে না। তো যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা শেষ করে ফেলতে হবে। তো চলো, ডাল সেদ্ধটা তো বসিয়ে দিয়েছি, এবার বাসনগুলো তুলে নিই, তারপরে বাকি কাজগুলো করব। তো আমি এই কাঁচকলা কেটে, আলু কেটে সব রেখেছি, পেঁয়াজ, মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখন মাছের ঝোলটা করে নেব। আর এই যে কাঁচকলার খোসাটা দেখছো, ভাবছি এটা একটু বাটবো, যদি ইচ্ছে হয় তো, মানে গরমে যদি শরীরে ভালো লাগে তো। তো চলো, মাছের ঝোলটা চাপিয়ে নিই। মাছ ভাজাটা চাপিয়ে দিয়েছি, মাছের ঝোলটা করে নিই। মাছটা ভেজে তুলে আলুগুলো দিয়ে দিয়েছি। এদিকে আলু ভাজা হোক, আর এদিকে আমি মশলাটা রেডি করি। প্রথমে লঙ্কা, হলুদ, একটু ধনে আর জিরে, এটা ভিজতে থাক। আলুটা দেখো ভাজা হয়ে গেছে, লাল লাল করে তুলে নিই, এরপরে আবার পুড়ে যাবে। গরমে সবারই নাজেহাল অবস্থা, মানে রান্নাঘরে যারা কাজ করে তাদের বেশি কষ্ট, আমার তো তাই মনে হয়। যারা অফিসে কাজ করে তাদের থেকে রান্নাঘরে যারা কাজ করে তাদের কষ্টটা বেশি। আলু তুলে কাঁচকলা দিয়ে দিয়েছি। এক সময় মনে হয় জানো তো, যে অফিসে কাজ করলেই বোধহয় জীবনটা ভালো কাটত, তাহলে এত কষ্ট করতে হতো না, এসি রুমে বসে দিব্যি কাজ করতাম। তো সেটা তো পসিবল না এত বছর পরে। যাই হোক, যখন চাকরি করবো বলেছিলাম তখন হাজব্যান্ড বলেছিল তোমার কিসের অভাব, কেন চাকরি করবো, কিন্তু মেয়েদের স্বাধীনতাটা খুবই প্রয়োজন। এত বছর পরে এসে আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি যে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা, মেয়েদের স্বাবলম্বী হওয়াটা সত্যি খুব দরকার এই সমাজের জন্য। আর্থিক সচ্ছলতা আসুক বা না আসুক, নিজের স্বাধীনতাটা খুব বড় ব্যাপার। তো যাই হোক, অনেক গল্প করলাম, এবার রান্নাটা দেখি।
এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর পেঁয়াজটা দেব। তো এই যে পেঁয়াজটা দিয়ে সুইপার এসেছিল, গিয়ে নোংরাটা দিয়ে এলাম, মানে ঘরে যা কিছু ছিল আবর্জনা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়েছিলাম। এবারে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা মনে হয় আজকে একটু বেশি হয়ে গেল, খাবো তো দুজন। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, আর মাথার ঠিক নেই গরমে। তো কষা হোক। নুন আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। তো দেখো মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। তো চলো জলটা দিয়ে নিই। ফুটলে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ভালো মতো ফুটে গেছে। এবার মাছ, আলু, কাঁচকলা সব দিয়ে দেবো। এই কাঁচকলার ঝোলটা খেতে না ভালো লাগে, সত্যি ভালো লাগে। তো এটা হতে থাক। বন্ধুরা, আমি প্রতিদিনের কাজকর্ম যা যা করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যদি কোথাও ভালো লাগে ভিডিওটা দেখতে দেখতে, প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে। শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এটুকুই অনুরোধ। এবার চলো যাব, মাছের ঝোলটা হতে থাক। এবার আমরা যাব বিছানা তুলতে। দেখো এই বিছানাটার কি অবস্থা হয়ে রয়েছে। ছেলে ওদিকে এখনও ওঠেনি, তো চলো বিছানাটা পরিষ্কার করে নিলাম। এই বিছানাটা এই ঘরে পরিষ্কার হয়ে গেল। এবার এই বিন ব্যাগটা একটু ঝেড়ে পুছে দিই। তো এইটা পরিষ্কার হয়ে গেল মোটামুটি। এবার যাব ওই ঘরে। দেখো কি অবস্থা বিছানা, ওইদিকে বুঝতে দেখো টান টান হয়ে ঘুম দিচ্ছে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। তো দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে, একদম পরিষ্কার টান টান করে বিছানা রেডি। বিছানা গোছানোর সাথে সাথে এই টেবিলটা পরিষ্কার করলাম, আর এদিকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করেছি। এই টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। এবার যাব রান্নাঘরে। দেখো ওই দিকে কাজ করতে করতে এদিকে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। এই দেখো আলু গলে গেছে, কাঁচকলা তো গলে যাবেই। মাছের ঝোলটা রেডি করে নিলাম। বেশি ঝোল দিইনি কারণ ছেলে আর আমি খাবো। তো চলো গ্যাস অফ করে দিলাম, এটা এরকমই চাপা দেওয়া থাক। আর এদিকে দেখো তার সাথে করে নিয়েছি 2 কাপ চা, ছেলের 1 কাপ, আমার 1 কাপ, আর আমার একটা বিস্কুট। তো এখন বসে একটু চা খাবো। এখন দেখবে ঘড়িতে কটা বাজে। এই দেখো কটা বাজে দেখছো, 9:45 বাজে। তো কাজ করতে করতে 9:45 বেজে গেল। সকাল সকাল কাজ শুরু করেছি, তাও 9:45 বেজে গেল। চলো আর দেরি করবো না, চাটা খেয়ে। ঘরগুলো পরিষ্কার হয়েছে, কিন্তু ডাইনিংয়ের সোফাটা করুণ অবস্থা, দেখাবো তোমাদের। ওটাকেও পরিষ্কার করব, তারপরে ঘর ঝাড়ু পোছা করে তারপরে স্নান করে একটু বসবো। কারণ গরমের দিন তো তাড়াতাড়ি করে কাজ করে নেওয়াটাই ভালো, তাতে গরমটা একটু যদি কম লাগে। এই দেখো আমার সোফার অবস্থা, ঠিক আছে, এই অবস্থা সোফাটা। তো এইগুলো সব পরিষ্কার করব।
এগুলো সব পরিষ্কার করে তারপর আগে চা খাবো, খেয়ে তারপরে পরিষ্কার করবো। এখন আর ভাত দেবো না, অনেক বেলা হয়ে গেছে, এক কাপ চা খাই। চলো বন্ধুরা, একদম দম ফেলিনি, দৌড়ে দৌড়ে কাজ করেছি। চা খেয়ে একটুও বসিনি, মানে বসলে আরও বেলা হয়ে যাবে। চা খেয়ে উঠেই ব্রুজোকে খাওয়ালাম, খাইয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে। বাকি রান্না যেটা ছিল ওই কাঁচকলার খোসা বাটা, ওটা করে নিয়ে তারপরে সমস্ত বাসন টাসন যা ছিল সমস্ত কিছু মেজে টেজে কমপ্লিট করে নিয়েছি। রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, একদম গ্যাস ট্যাস মুছে নিয়েছি। আর ওদিকে দেখো সোফাটাও গুছিয়ে নিয়েছি, একটুও বসিনি। ব্রুজও সাক্ষী আছে। একটুও বসিনি, দম ফেলার মতন সময় নেই। দেখো রিমোটটা এখানে রয়ে গেছে, তো রিমোটটা এখানে তুলে রাখি। তো সমস্ত কিছু পরিষ্কার করে এবার যাব ঘর ঝাড়ু পোছা করতে। এখন ঘড়িতে বাজে 11টা। তো চলো ঘরগুলো ঝাড়ু পোছা করে নিই। ছেলেটা আগে আমার ভিডিও করে দিত, এই ঝাড়ু পোছাটা একা একা করা তো কিছু করার নেই, ওর পড়াশোনা আছে, ও আর কত করবে বলো। তো সেই জন্য আমি নিজেই করে নিচ্ছি। তো এই ঘরটা থেকে না আমার বেশি ধুলো ময়লা বেরোয় না, অথচ এটা কিন্তু একদম রাস্তার ধারে। কি জানি কেন ব্রুজও যায় না বলে বোধহয় ওই ঘর আর এই ডাইনিং রুম এই দুটোতে বেশি নোংরা থাকে, বেশি ব্রুজোর লোম বেশি থাকে জানো তো, ওই জন্য। আর রান্না টান্না হয় আর এখানেই বেশি সব চলাফেরা হয়, তো সেই জন্য বোধহয় এখান থেকে ধুলোটা বেশি বেরোয়। তারাও একটু তুলে এখানে। তো ঝাড়ু পোছাটা করে তারপরে দেখি আর কি কাজ আছে। মানে কাজের তো সারাদিনের শেষ নেই, গরম পড়ুক আর ঠান্ডা পড়ুক আমাদের গৃহিণীদের কাজ চলতেই থাকবে, না ছুটি না মাইনে, বিনা মাইনের চাকর আমরা। তো যাই হোক, এই বুঝো তুই ওখানে শুয়ে থাকবি, আমি ঝাড়ু দিচ্ছি দেখছি, সেগুলোতে ঘাঁটবি না। দেখো বন্ধুরা, এই ঘর থেকে সব থেকে বেশি নোংরা বেরোয়, দেখেছো? দেখো কত ব্রুজোর লোমই ভর্তি ভর্তি ব্রুজোর লোম। এত গা ঝাড়ে আর এত শেডিং হয় ওর, এত র্যাশ হয়েছে, র্যাশের ওষুধ খাইয়েছি, র্যাশগুলো মরে গেছে, কিন্তু তাও গরম তো প্রচণ্ড, চুলকানি হচ্ছে। তো চলো ঝাড়ুটা করে নিলাম, এবার মুছে নেব। তো চলো এবার মুছে নিই ঘরগুলো। এই গরমে না মানে নড়াচড়া দায় হয়ে যাচ্ছে, সমানে নাইটি ভিজে যায় কতবার যে। অনেকেই স্নান করে, কিন্তু আমি আবার স্নান করতে পারি না। বেশি স্নান করলে আমার আবার ঠান্ডা লাগে, তো স্নান অত করা যাবে না। এসি চালিয়ে রাখি, দুপুরবেলাটায় এসি চালাই না, কারণ এসি বন্ধ করলেই ঘরে আর টেকা যাবে না। আমার 3 তলার ঘর, 4 তলার ঘর, না 3 তলা, একটা 3 তলা, তো তার উপরে ঘর আছে। হ্যাঁ, মানে 4 তলা, এটা বোধহয় 4 তলার ফ্ল্যাট। হ্যাঁ, এটা 4 তলার ফ্ল্যাট। তো আমার ঘরের উপরেও ফ্ল্যাট আছে, তাতেই এত গরম আমি ঘরে টিকতে পারি না। কৃষ্ণনগরে জানোই প্রচণ্ড গরম পড়ে, তাতেই এত গরম হয় যে আমার টেকা দেয়। তাহলে যারা একতলার বাড়িতে থাকে তাদের কীরকম গরম হয় ভাবো, তাদেরও তো রান্না খাওয়া করতে হয়, তাদের কথা ভেবেই আরও নিজে নিজে মানে কাজগুলো করার এনার্জি পাই, নইলে ওই রান্নাঘরে আসলেই সমস্ত এনার্জি একদম ড্রেন হয়ে যায়, ঘাম হয়ে জল হয়ে বেরিয়ে চলে যায়। তো
এই তো মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিলে মোটামুটি কাজটা কমপ্লিট হবে। 12টার আগে মোট কথা কাজ সেরে ফেলতে হবে, নইলে সে সকালবেলায় উঠে করে ফেলতে হবে, নইলে কাজ করা খুব মুশকিল এই গরমে। আর সমানে জল খেতে হবে। তো চলো মুছে নিলাম। তো এবারে এই ঘরটা মুছে নেব। কালকে আমার একটা বান্ধবী আমাকে মেসেজ করছে হোয়াটসঅ্যাপে যে বরফের জল দিয়ে, মানে বরফের জল মানে ফ্রিজের জল দিয়ে দু বোতল ফ্রিজের জল দিয়ে ও গা ধুয়েছে, 2-4 বোতল ফ্রিজের জল দিয়ে। বলছি ওরে বাবা, বলছে তুমিও করো। ওরে সর্বনাশ, আমি যদি ওরকম করতে যাই তাহলে আমার ঠান্ডা লেগে আর কাজকর্ম মাথায় উঠবে, আর আমি উঠতেই পারবো না বিছানা থেকে। আমার আবার অল্পতেই বেশি ঠান্ডা লাগে। বলছে টিকতে পারছি না গো গরমে, একদম টিকতে পারছি না। তো কী করব, সেই জন্য করলাম। প্রচণ্ড গরম সত্যি পড়েছে জ্যৈষ্ঠ মাসে। বলছে তো আরও গরম পড়বে, জানি না কী হবে, বৃষ্টি কবে হবে কিছুই বুঝতে পারছি না। তো চলো, এই ঘরটা মোছা হয়ে গেল। এবার দেখি বাথরুমটা পরিষ্কার করবো, আর এই বেসিনটা দেখো কত নোংরা হয়েছে, কত, এটা পরিষ্কার করব। হারপিক ছড়িয়ে দিয়েছি, দিয়ে এটা পরিষ্কার করে নিই। আমার বাড়িতে না প্রচণ্ড জলে আয়রন, জানো তো, এখানে মানে এত আয়রনে আমার সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে। রং অন্যরকম হয়ে যাচ্ছে, রঙগুলোই বদলে যাচ্ছে। কত পরিষ্কার করা যায় বলো, কতটাই পরিষ্কার করা যায়, তাও করতে হয়, কিছু করার নেই। যতটা পারি করি, এর থেকে বেশি পরিষ্কার রাখা আমার পক্ষে সম্ভব না। কি করব, এখানে ফ্ল্যাট কিনেও মুশকিলে পড়েছে, এত আয়রন চিন্তার বাইরে। তো দেখো বেসিনটা একদম পরিষ্কার করে নিলাম। এবার যাব স্নান করতে। তো বন্ধুরা, স্নান করে 12টার মধ্যেই চলে এসেছিলাম। স্নান করতে এত ভালো লাগছিল, কিছুতেই বেরোতে ইচ্ছে করছিল না। প্রচুর জল ঢেলে স্নান করলাম, তারপর পুজো দিলাম। পুজো দিয়ে বসেছিলাম পাখার তলায়, একটু বিশ্রাম করলাম ঘন্টাখানেক মতো। তারপর ভাত বসিয়ে এখন 1:30 বাজে চলে এসেছি খেতে। তো দেখে নাও কী কী খাচ্ছি। দেখো ভাত আছে এখানে, এই কাঁচকলার খোসা বাটা, পাঁপড় ভেজে নিয়েছি, পটল ভেজে নিয়েছি, আর এখানে মাছের ঝোল আছে। তো এই হলো আজকের আমার লাঞ্চের মেনু। তোমরা দেখে বলো আজকের মেনুটা কেমন লাগলো তোমাদের। ডাল সেদ্ধ আর নেব না আমি, এই দিয়েই ভাত খাবো। আজকে এই পর্যন্ত ভিডিওটা, আর লম্বা করব না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। আজকে তাহলে আসি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।